আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের ষষ্ঠ শ্রেণীর গণিতের অধ্যায় 3 প্রশ্ন নম্বর 5 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে একজন ফুল বিক্রেতা বিভিন্ন সারিতে 24টি ফুলের তোড়া সাজাতে চায়। তিনি প্রতিটি সারিতে একই সংখ্যক তোড়া দিয়ে সেগুলো কত উপায়ে বিভিন্নভাবে সাজাতে পারেন। দেখো তাহলে এটির সমাধান। এখানে 24টি হচ্ছে ফুলের তোড়া, তাহলে লিখে দেওয়া আছে ফুলের তোড়া 24টি। 24-এর গুণনীয়ক সংখ্যা আমরা বের করব। প্রথমে এই 24-এর গুণনীয়ক কিভাবে বের করতে হয় দেখো, এখানে গসাগু প্রক্রিয়া বা ভাগ প্রক্রিয়া আমরা বের করতে পারি। দেখো, প্রথমে ভাগ প্রক্রিয়া কিভাবে বের করতে হয়। এই 24কে আমরা, যেহেতু এটি জোড় সংখ্যা, তাহলে অবশ্যই জোড় সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব হবে। আমরা জানি 24কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। 24 1 গুণে 24 অর্থাৎ 1 24-এর মধ্যে 24 বার যাবে। আমরা সরাসরি এখানে 24 দিয়ে 24 লিখতে পারি, অথবা প্রথমে 2-এর মধ্যে নেব, সেভাবে আমরা করতে পারি। দেখো, 1 এই 2-এর মধ্যে কতবার যাবে, 1-এর গুণে নামতে করতে হবে, 2 1 গুণে 2। এরপর হচ্ছে এখান থেকে আমাদের বিয়োগ করতে হয়, এখান থেকে বিয়োগ করে 0 হয়। এখন এখান থেকে নামাতে হবে, 4 নামিয়ে দিই। তাহলে এই 1 4-এর ভিতরে কতবার যাবে, 4 বার যাবে। এখানে আমরা বিয়োগ করতেছি, এটাই 4 বার যাবে। এভাবে এখানে 0 হয় বিয়োগ করলে। দেখো, এখানে ভাগফলকে সরাসরি আমরা এখানে এভাবে না করে এখানে 24 লিখে এখানে 0 লিখতে পারি। দেখো, তাহলে 1 দিয়ে 24কে ভাগ করেছি, কত হলো ভাগফল, 24 হলো। অর্থাৎ এখানে 24-এর গুণনীয়ক আমরা 1 এবং 24 অর্থাৎ এভাবে লিখতে পারি, 1 গুণ 24, অথবা এভাবেও লিখতে পারি 24 গুণ 1। এই দুইটাকে গুণ করলে গুণফল এই ভাজ্য সমান হবে, অর্থাৎ ভাজক ভাগফল গুণ করলে ভাজ্য সমান। তারপর এইটা গুণ এইটা বা এইটা গুণ এইটা, এখানে যে কোনো একভাবেই আমরা বুঝতে পারি। যেমন এখানে একটি সারিতে এই 24টি ফুলের তোড়া সাজানো যায়, আবার 24টি সারিতে একটি করে ফুলের তোড়া সাজানো যায়। অর্থাৎ যে কোনো একভাবে আমরা এটা বলতে পারি। অর্থাৎ এখানে আমরা কয়টা পেলাম, এখানে পেয়েছি একটি, অর্থাৎ একটি সারিতে 24টি ফুলের তোড়া, 24টি সারিতে একটি করে ফুলের তোড়া, এইভাবে সাজানো যায়। অর্থাৎ এখানে 2 উপায়ে পেলাম। এখন দেখো, আবার 24 সংখ্যাটি লিখি। 24কে যেহেতু জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 12 দুগুণে 24 হবে। দেখো, বিয়োগফল 0। এখন কি এই 2টা পেলাম এখানে, অর্থাৎ 2 গুণ 12 অথবা 12 গুণ 2, এভাবে আমরা লিখতে পারি। এরপর হচ্ছে 3 দিয়ে আমরা ভাগ দিতে পারি। দেখো, কারণ 3-এর গুণের নামটা পরে আমরা পেতে পারি 8, 3 8 24। দেখো, এটা কি পেলাম, 3 গুণ 8 পেলাম, অথবা 8 গুণ 3 পেলাম। 4 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করে দেখি, 4 4 24, 4-এর গুণের নামটা পড়লে আমরা 24 পাই। তাহলে 6 4 4 24, 4-এর গুণের নামটা পড়ে 6 পেলাম, বিয়োগ করলাম 0। এখানে কি পেয়েছি, 4 গুণ 6 অথবা 6 গুণ 4। এটা কোথায় পেলাম এগুলো, এইটা গুণ এটা অথবা এইটা গুণ এইটা। কারণ আমরা জানি যে ভাজক গুণ ভাগফল ইকুয়াল ভাজ্য। তাহলে ভাজক গুণ ভাগফলে যদি ভাজ্য হয়, তাহলে ভাগফল গুণ ভাজক তো ভাজ্য হবে। তাহলে এখানেও আমরা আবার 2টি পেলাম। সুতরাং এখানে 1 2 3 4, 4 দুগুণে 8টি হলো, অর্থাৎ 8 উপায়ে সাজানো যায়। এভাবে যদি আমরা দেখিয়ে লিখি যে এখানে এভাবে লিখতে পারি 24-এর, সুতরাং 24-এর গুণনীয়ক, সুতরাং 24-এর গুণনীয়ক কি পেলাম, 1 2 আমরা সাজিয়ে লিখি, 1 পেয়েছি, 2 পেয়েছি, 3 পেয়েছি, এভাবে এইখানে 2 পেয়েছি, এই যে 2 1 2, এখানে দেখো 3 পেয়েছি 3, এভাবে সাজিয়ে লিখতে হবে। 1 2 3 4 6 8 12 24, তাহলে কয়টি হলো এখানে, 8টি, অর্থাৎ 8 উপায়ে সাজানো যায়। তাহলে এভাবে আমরা লিখতে পারি যে এখানে যেমন যে কথা বলবে সেই হিসাবে
দেখো একই সংখ্যক তোড়া দিয়ে সেগুলোকে কত উপায়ে বিভিন্নভাবে সাজাতে পারেন। তাহলে 24-এর গুণনীয়ক আমরা পেয়েছি এটা। তাহলে কি একটি করে 24টি শাড়িতে সাজানো যায় ফুলের তোড়া দিয়ে, একটি করে 24 শাড়িতে, আবার 24টি করে একটি শাড়িতে। এভাবে দেখিয়ে তারপর আমরা এখানে লিখতে পারি। এই যেভাবে দেখেছি এভাবে গুণনীয়ক সংখ্যা বের করা যায়, আবার এভাবে গুণনীয়ক সংখ্যা বের করা যায়। দেখো এই 24কে আমরা 1 দিয়ে ভাগ দেই 24, যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ দেই, কত হবে 12 দুগুণে 24। এটা জোড় সংখ্যা 2 দিয়ে না দিয়ে আমরা 3 দিয়ে ভাগ দেব, 3 4 12। এরপর আবার 2 দিয়ে ভাগ দেব, 2 হবে। দেখো এখানে কি কি সংখ্যা পাই আমরা? 1 পাই, 2 পাই, 3 4। এখন 6 কিভাবে পাবো? দেখো এটার সাথে এটা গুণ করলে 6, যেমন 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, এখানে এই 4 পেলাম, তারপর কি এখানে 12 পেয়েছি, তারপর 24 পেয়েছি। এখন অন্য সংখ্যাগুলো কিভাবে পাই? দেখো এখানে এই সংখ্যাগুলো গুণ করে, যেমন 3 গুণ 2, 3 গুণে 6, এখানে আমরা 6 পেতে পারি। এই যে 2 গুণ 3 করেছি, এটার সাথে এই 2টা গুণ করেছি, পেলাম 6। আবার 6 দিয়ে এটাকে গুণ করলে 12, 12 তো লেখা হলো। দেখো এখানে 12 লেখা হয়েছে, কারণ এই সংখ্যাগুলোই আমরা লিখলাম। 1-এর পরে 2, তারপর হচ্ছে 3, তারপর 4, এরপর 12, 24, এই সংখ্যাগুলো লিখেছি, যে সংখ্যাগুলো আমরা করেছি। এখন দেখো এখানে কয়টি 2 আছে? দেখো 1টি, 2টি, 3টি। এই 3টি 2 যদি গুণ করি, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 ইকুয়াল কত হবে? এই 2 এর সাথে 2 গুণ করি, 4 হবে। 4 দিয়ে এই 2কে গুণ করি, অর্থাৎ গুণফল দিয়ে গুণ করতে হয়, তাহলে কি হয়? 8 হয়। এই 3টি দিয়ে গুণ করলে 8 হয়, তাহলে এখানে 8ও হবে। এখন দেখো এখানে যে সংখ্যাগুলো পেয়েছি, এই সংখ্যাগুলো একই। এভাবেও আমরা এই প্রক্রিয়ার মাধ্যমেও আমরা বের করতে পারি এর গুণনীয়ক সংখ্যা। দেওয়া আছে ফুলের তোড়া 24টি, অতএব 24 এর গুণনীয়ক সংখ্যা 1 2 3, অর্থাৎ 24কে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য অর্থাৎ ভাগশেষ শূন্য হবে, সেই সকল সংখ্যাই হচ্ছে 24-এর গুণনীয়ক। যেমন 1 দিয়ে 24কে ভাগ করা গেল, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো প্রত্যেকটি নিঃশেষে বিভাজ্য অর্থাৎ ভাগশেষ শূন্য। 1 2 3 4 6 8 12 24, 24-এর গুণের সংখ্যা এগুলো পেলাম 8টি, অর্থাৎ 8টি, অর্থাৎ 8 উপায়ে সাজানো যায়। তাহলে এখানে এভাবে আমরা লিখতে পারি 24 ইকুয়াল 1 গুণ 24, অথবা 24 গুণ 1, আবার 2 গুণ 12, 12 দুগুণে 24, এটার সাথে এটা গুণ করলে গুণফল যাতে এটা সমান হয়, এই 24-এর সমান হয়, তাহলে সেটাই হচ্ছে এর গুণনীয়ক সংখ্যা। 12 গুণ, এটা ঘুরিয়ে লিখবো আমরা, 12 গুণ 2। এই প্রত্যেকটি সংখ্যা দিয়ে আমরা লিখতে পারি একটি করে একটি শাড়িতে 24টি ফুলের তোড়া, বা 24টি শাড়িতে একটি করে ফুলের তোড়া সাজানো সম্ভব। 2টি শাড়িতে 12টি করে ফুলের তোড়া, আবার 12টি শাড়িতে 2টি করে ফুলের তোড়া সাজানো সম্ভব। আমরা এভাবে লিখব 3 গুণ 8, 8 গুণ 3, 4 গুণ 6, 6 গুণ 4। লেখা শেষ হয়ে গেল। তাহলে এখন কি বলবো? এখানে এভাবে লিখব, একটি শাড়িতে 24টি ফুলের তোড়া সাজানো সম্ভব। এখানে বলেছে যেভাবে, সেভাবেই আমরা লিখতে পারি। কতগুলো বিভিন্ন শাড়িতে সাজাতে পারবে ফুলের তোড়া? দেখো তাহলে কিভাবে লিখতে হবে এটা। অতএব একটি শাড়িতে 24টি করে ফুলের তোড়া সাজাতে পারেন। একটি শাড়িতে 24টি করে, 24টি শাড়িতে একটি করে, 24টি শাড়িতে একটি করে ফুলের তোড়া সাজাতে পারেন। এরপর হচ্ছে 2 দিয়ে লিখব, অর্থাৎ 2টি শাড়িতে 12টি করে। এরপর হচ্ছে 12টি শাড়িতে, এখানে প্রত্যেকটাই অতএব দিয়ে আমরা লিখব, অতএব দিয়ে 12টি শাড়িতে 2টি করে। এরপর হচ্ছে 3টি শাড়িতে 8টি করে ফুলের তোড়া সাজাতে পারবে। 8টি শাড়িতে 3টি করে, 4টি শাড়িতে 6টি করে, 6টি শাড়িতে
4টি করে, একই কথা লিখছি না তাই কমা চিহ্ন ব্যবহার করতেছি, সাজাতে পারেন। তাহলে আমরা উত্তর কি লিখব? এখানে বলছে প্রতিটি সারিতে একই সংখ্যক তোড়া দিয়ে সেগুলো কত উপায়ে বিভিন্নভাবে সাজানো যাবে। উত্তর এখানে কত উপায় হলো দেখো, এভাবে যদি আমরা হিসাব করি 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 8 উপায়ে সাজানো সম্ভব। তাহলে কি লিখব? বিভিন্ন সারিতে 8 উপায়ে ফুলের তোড়া সাজানো সম্ভব। উত্তর 24টি ফুলের তোড়া 8 উপায়ে সাজানো সম্ভব। সংক্ষিপ্ত লিখে উত্তর সমাপ্ত করলাম। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটির কিভাবে সমাধান করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।